নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে তিনটি সবথেকে বড় আপডেট এবং বড় খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তার মধ্যে অবশ্যই একটি চন্দ্রনাথ বাবুর হত্যাকাণ্ডকে ঘিরে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং শেষ অবধি দেখবেন। তাহলে চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, চন্দ্রনাথ বাবু হত্যাকাণ্ডে এখনো অবধি গ্রেপ্তার 3 দুষ্কৃতী। হ্যাঁ, ইতিমধ্যেই 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তবে তারা স্থানীয় গুন্ডা, তারা রেইকিতে সাহায্য করেছিল। পুলিশ 24 ঘন্টা কাটতে না কাটতেই 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। কিন্তু আর কারা কারা জড়িত, কারা আসলে গুলি করেছে, তাদের সন্ধানও পেয়ে গিয়েছে রাজ্য পুলিশ। আপনারা একেবারে ঠিকই শুনছেন। মধ্যম গ্রামের ঘটনায় রাজ্য রাজনীতি বর্তমানে উত্তাল। এই আবহে সিট গঠন করা হয়েছে। এমনকি এই হত্যাকাণ্ডের তদন্তে সিআইডির একটি টিম ভিন রাজ্যে যাচ্ছে বলে সূত্রের খবর। এদিকে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করে বিমানে করে পালিয়ে গিয়েছে আততায়ীরা। ভিন রাজ্য থেকে এসে রীতিমতো স্থানীয় গুন্ডাদের মাধ্যমে রেকি করে এই খুন করা হয়েছে বলে পুলিশের দাবি। কিন্তু এটা যে কোনো সাধারণ খুন নয় তা ইতিমধ্যেই জানতে পেরেছে পুলিশ। তাই জোর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তেমনই খবর মিলেছে। তার আগে এমন ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অন্যদিকে বারাসাত পুলিশ জেলার এসপি পুষ্পা জানান, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, খুনে জড়িত পেশাদার ভাড়াটে খুনি আর একটা সূত্র পেয়েছে পুলিশ। আর সেই সূত্র ধরেই ভিন রাজ্যে যাচ্ছে সিআইডির দল, এমনটাই পুলিশ সূত্রের খবর। তবে সেটি কোন রাজ্য তা এখনও জানানো হয়নি তদন্তের স্বার্থে। এছাড়া চন্দ্রনাথকে খুন করে নিজেদের পোশাক পাল্টে তারপর তড়িঘড়ি বিমানে করে অন্যত্র চম্পট দিয়েছে আততায়ীরা, এমনটাই পুলিশ জানতে পেরেছে। শুধু তাই নয়, এই বিমানের টিকিট আগেই কাটা ছিল বলে সূত্রের খবর। আর সেই সূত্র পাওয়া খবরের ভিত্তিতেই সিআইডি এখন ভিন রাজ্যে যাচ্ছে। বিমানবন্দর থেকেও তথ্য পেয়েছে সিআইডি। সিসিটিভি ক্যামেরার ফুটেজের সঙ্গে বিমানবন্দরে ধরা পড়া ছবি মিলিয়ে দেখা হচ্ছে। তারপরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় আজ 3 জন স্থানীয় গুন্ডাকে আটক করা হয়েছে। এরা ভাড়াটে গুন্ডা বলে পুলিশ সূত্রের খবর। এরাই মেনলি রেইকির কাজে সাহায্য করেছিল ভিন রাজ্যের দুষ্কৃতীদেরকে। এখন ভিন রাজ্যের দুষ্কৃতীরা কোথায় গা ঢাকা দিয়েছে পুলিশ অনুমান করতে পারছে। সেই ভিত্তিতেই এবার আজকে বিমানে করে অন্য রাজ্যে যাচ্ছে তারা। আপনাদের কি মনে হয় আজকে রাতের মধ্যে বা আগামীকাল সকালের মধ্যে কি সফল হবে পশ্চিমবঙ্গ পুলিশ? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। চলে আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে খুনের ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বুধবার গভীর রাতে উত্তর 24 পরগনার দোহারিয়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় তার। এই ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাংবিধানিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, নয়াদিল্লিতে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বর্তমান সাংবিধানিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ স্তরে আলোচনা চলছিল। চন্দ্রনাথ রথ খুনের ঘটনা সেই আলোচনাকে আরও তীব্র করেছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। বুধবার 7ই মে 2026 আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারের সাংবিধানিক মেয়াদ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি 294টির মধ্যে 207 আসনে জয় পেয়ে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর ফলে দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটতে চলেছে। তবে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেননি মমতা। একই সঙ্গে নতুন সরকার
শপথ নেয়ার আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুমতি এখনও রাজ্যপালের তরফে ঘোষণা করা হয়নি। ফলে প্রশাসনিক ও সাংবিধানিকভাবে এক ধরনের অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। এই পরিস্থিতিতে নতুন করে সামনে এসেছে সংবিধানের 356 অনুচ্ছেদের প্রসঙ্গ, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। ওই অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাজ্যে সাংবিধানিক যন্ত্র ভেঙে পড়লে কেন্দ্র রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। প্রশাসনিক সূত্রের দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গে কার্যত পূর্ণাঙ্গ নির্বাচিত সরকার নেই। বিদায়ী সরকারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আবার নতুন সরকার এখনও শপথ নেয়নি। এই মধ্যবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখা নিয়ে কেন্দ্রীয় স্তরে আলোচনা চলছে। এক প্রশাসনিক সূত্রের বক্তব্য, পরিস্থিতি আগেই আলোচনায় ছিল, তবে মাটির পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠায় বিষয়টি এখন বেশি গুরুত্ব পাচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিও আগামী 24 থেকে 48 ঘন্টাকে অত্যন্ত স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে। কয়েকটি জেলাকে বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে। রাজনৈতিক নেতা কর্মী এবং তাদের ঘনিষ্ঠদের ওপর হামলার আশঙ্কার কথাও উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে। এই রিপোর্ট ইতিমধ্যেই কেন্দ্রের উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলেও জানা গিয়েছে। রাজনৈতিক পালাবদলের এই আবহে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আজ রাত 12টার পর কোন দিকে মোড় নেয় সেই দিকেই নজর রয়েছে দেশের রাজনৈতিক মহলের। চলে আসছি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে। আপনাদেরকে আগে একটা ভিডিও দেখাচ্ছি, সেটা মন দিয়ে দেখুন। ভোট চোর, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এই বিজেপি শাসন থেকে, এই দিল্লির আধিপত্য থেকে প্রতিটি মানুষ, প্রতিটি রাজ্য মুক্ত হোক। এতক্ষণ ধরে আপনারা পুরো ভিডিওটি আশা করি দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী পরাজয়ের পর জামাত নেতা মোহাম্মদ নুরুল হুদার চাঞ্চল্যকর বক্তব্যে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। জামাত নেতা মমতাকে ইস্তফা না দিয়ে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করতে নুরুল হুদা দাবি করেছেন বাংলাদেশের 17 কোটি মুসলমান এতে সমর্থন জানাবে। জামাত নেতা মোহাম্মদ নুরুল হুদা একটি ভিডিও বার্তায় বলেছেন, মমতা এখন ইস্তফা দেবেন না, দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন, বাংলাদেশের 17 কোটি মুসলমান আপনার পাশে দাঁড়াবে। তার এই বক্তব্য ভাইরাল হয়ে যাওয়ার পর রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। অনেকেই এটিকে অত্যন্ত উস্কানিমূলক ও বিচ্ছিন্নতাবাদী বক্তব্য বলে নিন্দা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক নির্বাচনী পরাজয়ের পর জামাতের একাংশ যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন তা অনেককে চিন্তিত করে তুলেছে। নুরুল হুদা বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এখনই সঠিক সময়। তিনি আরও দাবি করেন যে বাংলাদেশের সাধারণ মুসলমানরা পশ্চিমবঙ্গের পাশে থাকবে। এই ধরনের বক্তব্যকে কেউ কেউ রাজনৈতিক হতাশার প্রকাশ বললেও বিজেপি নেতৃত্ব এই মন্তব্যকে দেশবিরোধী ও বিপজ্জনক বলে মনে করছে। তারা স্পষ্ট বলছে, বাংলাদেশের জামাত নেতা কেন এমন বিবৃতি দেবেন? তবে কি মমতার সঙ্গে গোপন আঁতাত রয়েছে জামাতের? ঠিক সেই কারণেই কি সীমান্তে বেড়া না দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকানোর ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাদের কি মনে হয় বিজেপি কি সঠিক ব্যাখ্যা দিয়েছে? অবশ্যই মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান।